নমস্কার। আমরা আজকে সারা দেশের মানুষের কাছে এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আসন্ন লোকসভা নির্বাচনে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের পক্ষে ভোট দেবার জন্য আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। কেন আমরা ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের ভোট দেবার জন্য বলছি? আমরা বলছি এ কারণেই যে আমাদের দেশের মানুষ, আমরা সকলে গত 10 বছর ধরে মোদী সরকারকে দেখেছি। একটার পর একটা প্রতিশ্রুতি তিনি দিয়ে গেছেন, কিন্তু একটা প্রতিশ্রুতিও রক্ষা করেননি। আমরা ভোট দিতে যাই কেন? না, দেশে সরকার হবে, আমাদের ভালো মন্দ তারা দেখবে। কিন্তু গত 10 বছরে আমরা দেখেছি সরকার কাজ করেনি। আমরা এক কথাটা বলবো না। মোদী সরকার, বিজেপি সরকার কাজ করেছে, কিন্তু করেছে কাদের জন্যে? অল্প কিছু মানুষের জন্যে, আপনার আমার জন্যে নয়। যারা গরিব শ্রমজীবী মানুষ আছেন, আমাদের দেশের ক্ষেত মজুররা আছেন, কৃষকরা আছেন, ছাত্র যুব যারা যারা কাজের সন্ধানে হন্যে হয়ে ঘুরছে সারা দেশময়, সেই সমস্ত মানুষদের জন্যে বিজেপি সরকার কাজ করেনি। তারা কাজ করেছে কাদের জন্যে? আদানি পরিবারের জন্যে। তারা কাজ করেছেন কাদের জন্যে? আম্বানি পরিবারের জন্যে। এরকম 2, 4, 5, 10টা পরিবারের জন্যে তারা কাজ করেছেন। এবং আমাদের দেশের যা সম্পদ, এই সমস্ত সম্পদের বড় অংশটা তাদের ঘরে পৌঁছে দেওয়ার কাজটা করেছেন। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি যে সারা দেশের মানুষ আজকে তার জন্যে মোদী সরকার আমাদের চিন্তাটাকে, ভাবনাটাকে, নিরামিষ না আমিষ, কে কী করবেন না করবেন এ বিষয়ে মোদী সরকার তার চিন্তা ভাবনাটাকে কেন্দ্রীভূত করার চেষ্টা করছে। আমাদের চিন্তাটাকে বিপদগামী করার চেষ্টা করছে। ধর্ম যার যার ব্যক্তিগত বিষয়। আমাদের দেশে আগেও ধর্ম ছিল, আগামী দিনও থাকবে। কিন্তু এই ধর্মকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে আক্রমণ করা, এই বিষয়টা আগে আমাদের দেশে ছিল না। মোদী সরকার এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মানুষ বলছে না। আমাদের সামনে প্রধানতম সমস্যা হচ্ছে বেকারত্বের সমস্যা, কাজের সমস্যা। আমাদের সামনে প্রধানতম সমস্যা হচ্ছে মূল্যবৃদ্ধির সমস্যা। গত কয়েকদিন আগে, এই ধরুন আজ থেকে সপ্তাহখানেক আগে, আমাদের দেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্থা সিএসডিএস লোকনীতি বলে একটা সংস্থা, তারা একটা সার্ভে করেছিলেন সারা দেশের গ্রাম এবং শহরের 10,000 বিভিন্ন অংশের মানুষের মধ্যে তারা সার্ভেটা করেছিলেন। এই সার্ভে তারা দেখেছেন যে 27% মানুষ তারা বেকারির উপর জোর দিয়েছেন, 23% মানুষ মূল্যবৃদ্ধির উপর জোর দিয়েছেন। তাহলে মোদী সরকার যেভাবে আমাদের চিন্তাটাকে, ভাবনাটাকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে, আজকে দেশের মানুষ কিন্তু আসল মুদ্রা, যে দেশের জনজীবনের যে মূল সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে ভাবছেন স্বাভাবিকভাবেই। আজকে এই সমস্ত উল্টোপাল্টা কথা, প্রধানমন্ত্রীর মুখে যে কথা শোভা পায় না, কে মাছ খাবেন, কে মাংস খাবেন, কে নিরামিষ খাবেন, কে এ মাসে কি খাবেন, এটা প্রধানমন্ত্রীর মুখে শোভা পায় না, একটা দেশের প্রধানমন্ত্রীর মুখে। কিন্তু তিনি বলতে বাধ্য হচ্ছেন। কেন? কারণ সারা ভারতবর্ষে তিনি এই আঁচ পেয়ে গেছেন, তিনি এটা বুঝতে পেরেছেন, বিজেপি দল এটা বুঝতে পেরেছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমাদের দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তিনি আবারকার নির্বাচনে দাঁড়াতে রাজি হননি। এর আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, গুরুত্বপূর্ণ পদ আমাদের দেশে সরকারের। এবার তিনি অর্থমন্ত্রী ছিলেন এই টার্মে। কিন্তু এই দুটো গুরুত্বপূর্ণ পদে থাকার পর আজকে যখন ওনাকে নির্বাচনে দাঁড়াবার জন্য তার দল বলল, তিনি অস্বীকার করলেন নির্বাচনে দাঁড়াতে। এবং ওনার স্বামী কি বলছেন? স্বামী বলছেন ওনার সর্বোচ্চ স্তরের নেতা ছিলেন অন্ধ্রপ্রদেশের। তাহলে তিনি বলছেন, পরাকালা প্রভাকর ওনার নাম, উনি এই যে নির্বাচনী ইলেকটোরাল বন্ড, সেই ইলেকটোরাল বন্ডকে বলছেন যে আমাদের দেশের যা কিছু রাষ্ট্রায়ত্ত সম্পদ আছে সবটা বেসরকারি হাতে তুলে দেওয়া। এর বিরুদ্ধে আমরা দেখেছি বিশাখাপত্তনমের স্টিল ফ্যাক্টরি,
তাতে কয়েক হাজার শ্রমিক, এখানকার স্টিল ফ্যাক্টরি ত্রিপুরা পূর্ব লোকসভা আসন পশ্চিম আসনে আমাদের প্রার্থী কংগ্রেস দলের আশিস কুমার সাহা, আর পূর্ব ত্রিপুরা কেন্দ্রে আমাদের প্রার্থী রাজেন্দ্র রিয়াং। এছাড়া রামনগর উপনির্বাচনে আমাদের প্রার্থী রতন দাস। আমরা আবেদন জানাবো সারা ভারতবর্ষ থেকে আমাদের যে সর্বনাশা নীতি নিয়ে মোদী সরকার চলছে, যার ফলে আমাদের জনজীবনে বিপর্যস্ত হয়ে যাচ্ছে, আমাদের কাজ নেই, খাবার নেই, রোজগার নেই, আমরা তিলে তিলে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। এই জায়গা থেকে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর এই রুখে দাঁড়াবার জন্যেই আগামী লোকসভা নির্বাচনে এবং বিধানসভার উপনির্বাচনে ত্রিপুরায় ভোট দেওয়ার মধ্য দিয়ে কেন্দ্রে মোদী সরকারকে আমরা পরাস্ত করব এবং তার প্রতিফলন আমরা ত্রিপুরাতে ঘটাতে পারবো। এখানে তাসের ঘরের মতো দেখা যাবে, বিজেপি দলের সরকারটা ভেঙে যাবে, আবার আমরা মাথা তুলে ত্রিপুরা রাজ্যে দাঁড়াতে পারবো, গণতন্ত্র আবার ত্রিপুরায় ফিরে আসবে। এই ভূমিকা আপনারা সকলে পালন করুন। আসুন 19শে এপ্রিল এবং 26শে এপ্রিল ত্রিপুরার প্রতিটি প্রান্তে আমরা সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আমাদের পবিত্র ভোটাধিকার বিজেপির বিরুদ্ধে প্রয়োগ করার মধ্য দিয়ে ভারতবর্ষকে রক্ষা করি, মানুষকে রক্ষা করি। সকলকে আমার নমস্কার, সকলকে ধন্যবাদ।